আবার চলে এলাম শিবরাত্রির একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে। নমস্কার বন্ধুরা, ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম নিয়ে ভিডিওটি আজ স্টার্ট করছি। আর এখন বাজে সকাল প্রায় 8টা মতন। আমি বাড়ি ছিলাম না, আমি গেছিলাম আমাদের ওই বাড়ি, মানে আমার বাপের বাড়ি। তো একটু আগেই এলাম, আর এসে দেখি ঘরের একেবারে নাজেহাল অবস্থা। জানোই তো ছেলেরা এক ঘরে একা থাকলে যা অবস্থা হয় আর কি। তো আগের বেড কভারটা চেঞ্জ করে আরেকটা নতুন পেতে দিলাম। তো আমার বেড ক্লিন করা হয়ে গেছে, এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নেবো ভালো করে। ঘরেরও যা অবস্থা হয়েছিল দেখেই তো আমার মাথাটা গরম হয়ে গেছে। এসে দিয়ে তাড়াহুড়ো করে স্নান টান করে আমি এখন ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ আজ করব শিবরাত্রি। আর আমাদের বাড়িতে আগে একটি শিবলিঙ্গ ছিল, সেটা কালারটা কেমন হয়ে যাওয়াতে এই বছর আবারও নতুন করে একটা প্রতিষ্ঠা হবে আজ। আর ঠাকুরের জন্য পুরো ভোগ রান্না কিন্তু আমাদের বাড়িতেই হবে, আর সেটা আমরা নিজেরাই করব, আমি আর দিদিভাই, মানে আমার যা মিলে। তো এখন আমি স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে ওপরে চলে যাব। আর ওই দেখো আমার বিছানাটা সেই আবার আগের মতন হয়ে গেছে। আমি স্নান করবো বলে গেছি বিছানা গুছিয়ে, আর এসে দেখি আমার বর এইরকম হাল করেছে বিছানা। আর এখন চলে যাব আমি ওপরে ঠাকুরের গোছগাছ শুরু করবার জন্য। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। ওপরে আগে ঠাকুর রাখা হতো না, আগে নিচেই রাখতো, আর এখন ওপরের ঘরগুলো নতুন রং করা হয়েছে বলে আজকেই মানে একেবারে নিয়ে চলে আসা হয়েছে একসাথে। আর এটা আমাদের আগের ঠাকুর, আর আগে শিবলিঙ্গ, আর ওই যে ওইটা দেখতে পাচ্ছ সিংহাসনে রাখা, সেটা এবার নতুন হয়েছে। আর পাশে এই ঘরটায় দেখো গ্যাস সেট করা, এটাতে আজকে ঠাকুরের ভোগ রান্না হবে। এখানে সমস্ত কিছু সব নিরামিষ, আর এখানে আমরা আরেকটু পরের থেকে রান্নার জোগাড় স্টার্ট করে দেবো। চলো এবার একটু কাজ করে তারপর আবার দেখা হচ্ছে। আর এই দেখো আমাদের এইখানে গোছগাছ অনেকটাই হয়ে গেছে, আর দিদিভাই এখানে রান্নাটাও বসিয়ে দিয়েছে। আর সমস্ত কিছু সবজি বানানো ধরে যা সবই আমি করেছি, আর দিদিভাই রান্নাটা করেছে। আর আমাদের ভোগ রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো আমরা ভোগগুলো ঠাকুরের সামনে সব সুন্দর করে নিবেদন করে দিয়েছি। আর এই ভিডিওর নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে। তোমরা কি শিবরাত্রি করেছো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও।